কক্সবাজারে ৩ দিনের ট্যুরে আমরা কোথায় ইফতার করলাম, কি, কি ইফতার করলাম আপনাদের সাথে আজকে সব শেয়ার করব। আশা করি ভালো লাগবে, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মোমেন্টস বাই নাজরিন। আশা করি সবাই ভালো আছেন। সো ফার্স্টে আমরা চলে গিয়েছিলাম ইফতারের জন্য সেলের রিসোর্টে, যেখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় আর একদম সমুদ্রের পাড়ে। বাট পরে দিয়ে আমাদের ইফতারের আইটেম তেমন একটা পছন্দ হয় নাই দাম অনুযায়ী। সো আমরা তৎক্ষণাৎ ডিসিশন নিয়ে চলে গেলাম কাসুন্দি রেস্তোরাঁতে, যেটা অনেকেই সবাই চিনে, খুব পপুলার একটা রেস্টুরেন্ট কক্সবাজার। ওখানে আমরা বাফেট ইফতারি নিয়েছিলাম 650 করে পার পারসন। আমার বাচ্চারা দুজনেই, ওদের জন্য কোনো ধরনের চার্জ ওনারা নেন নাই। সো আমরা চলে আসছি, তেমন একটা কেউ আসে নাই, বাট আস্তে আস্তে সবাই আসতেছে। এই তো আস্তে আস্তে ওনাদের ইফতারি গুলো নিয়ে আসা হচ্ছে, ডেকোরেশন করা হচ্ছে, সবকিছু আস্তে আস্তে নিয়ে আসা হচ্ছে। আমি আজকে খুব শর্টলি সবকিছু দেখাই দিচ্ছি আপনাদেরকে কি কি আইটেম ছিল। মার্শাল্লাহ, অনেক আইটেম ওনাদের। 650-তে এত আইটেম, ইটস এনাফ। আই থিঙ্ক ইটস এনাফ। সো আমার প্লেটিং রেডি। আমি আমার পছন্দ অনুযায়ী আমার ইফতারিটা নিয়ে নিলাম। আমি যতটুকু আমার প্রয়োজন আমি অতটুকুই নিয়েছি। আমার মনে হয়েছে এর চেয়ে বেশি নেওয়াটা আসলে ঠিক না, যেটা ওয়েস্ট হবে মনে হয়েছে। সো আমি এইটুকুই নিয়েছি। দেখেন ওনাদের লাইন, কত বড় লাইন। লাকিলি আমরা ফার্স্টের লাইনেই চলে গিয়েছিলাম, ইফতারি নিয়ে চলে আসছি। অনেকে অনেক পরে নিয়েছিল, বাট ওনাদের ইফতারের আইটেম, সবগুলো আইটেম অনেক বেশি টেস্টি ছিল। আমার অনেক ভালো লেগেছিল। আমরা সবাই অনেক মজা করে ইফতারিগুলা শেষ করেছিলাম, আলহামদুলিল্লাহ। অ্যান্ড দেন ডে 2-তে আমরা ইফতার করলাম কলাতলি মেইন বিচে, যেটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল। আজকে ইচ্ছেটা পূর্ণ হলো। আমরা হোটেল থেকে বের হয়ে রোড সাইডের ইফতারি স্টল থেকে ইফতারিগুলো নিয়ে নিলাম নিজেদের পছন্দ অনুযায়ী। এই তো ইফতারি নেওয়া শেষ, এখন আমরা চলে যাব সরাসরি বিচে। এরপর আমরা আমাদের প্লেটটা রেডি করে ফেললাম, ইফতারির প্লেটটা রেডি করে ফেললাম। আমরা দুই ধরনের জুস নিয়েছিলাম, দুইটা লেমন জুস, একটা অরেঞ্জ জুস, একটা ম্যাঙ্গো জুস, 4টা জুস নিয়েছিলাম। বাতাসে বালিতে একটু ডিস্টার্ব হচ্ছিল, সো একটু ঢাকনা দিয়ে রাখতে হয়, না হয় বালি এসে পড়বে। এরপর আরেকটা জিনিস যেটা ডিস্টার্ব ফিল করছি সেটা হচ্ছে গরু আর ঘোড়া, কুকুর, এগুলো একটু ডিস্টার্ব করে, বাকি সব ঠিক আছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার ইফতার রেডি। আমরা এখন অপেক্ষা করছিলাম ইফতারের সময়ের জন্য। ইন দ্য মিন টাইম আমরা সানসেটটা এনজয় করছিলাম, আর সবাই ইফতারের জন্য অপেক্ষা করছিলাম। আশেপাশে প্রচুর মানুষ আজকে এখানে ইফতার করবে, আমরা যেটা দেখে অনেক বেশি ভালো লাগছিল। আই থিঙ্ক এটা সবার একবার হলো এই এক্সপিরিয়েন্সটা নেওয়া দরকার। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছিল, খুব দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো। আলহামদুলিল্লাহ।
এরপর ডে 3-তে আমরা ইফতার করলাম, যেহেতু আমরা গ্রিন নেচার রিসোর্টে ছিলাম, সো ওখানে আমাদের ইফতারিটা কমপ্লিমেন্টারি ছিল। ওনারা দিয়েছিল সেট মেনু। ওনাদের আইটেমগুলো অনেক বেশি ভালো লাগছিল। সবগুলো আইটেম খুব সুন্দর করে ওনারা ডেকোরেশন করে দিয়েছে। 2 ধরনের জুস, হালিম, যা যা থাকে ইফতারের জন্য এনাফ ছিল। অনেক ভালো একটা ইফতার করছিলাম আমরা। মোটামুটি আমরা শেষ করেছি, ভালোই ছিল ইফতারের আইটেমগুলো। সর্বশেষ চা, এটা না হলে হয় না, চাটা মাস্ট বি দরকার। সো একটা চা খেয়ে আমরা ইফতারিটা শেষ করলাম আলহামদুলিল্লাহ। সো এখানেই শেষ আমার আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।